নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের। আজকে আমি ভৌত বিজ্ঞানের একটা সেট সলভ করাবো 314 নম্বর পেজ। তো দেখতেই পাচ্ছ 314 নম্বর পেজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে এগুলো সলভ করা আছে, দেখে নাও তোমরা। জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি। 1.1-এ গ্রিনহাউস ইফেক্টের জন্য কোন গ্যাস রশ্মি দায়ী? তোমরা জানো অবলোহিত রশ্মি দায়ী। 1.2-তে পিভি ইজ ইকুয়াল টু আরটি, পিভি এর এসআই একক কি? আনসার হবে জুল। পরের প্রশ্ন 1.3-তে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে? অ্যান্সার হবে C2H4। কী হবে? অ্যান্সার হবে C2H4। 1.4-এ নিম্নলিখিত কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? অ্যান্সার হবে গড় তাপমাত্রা। 1.5-এ কাচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 1.6-এ গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। 1.7-এ আর রোদের তারকে সমান 3 ভাগে ভাগ করে, তো দেখো আমি বলছি, ভাগ করলে যে 3টি টুকরো সমান্তরাল সময় যুক্ত করে তাদের তুল্যরোধ কত হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে আর বাই কী হবে? 9 হবে। 1.8-এর যে প্রশ্ন আছে এলইডি হবে, ল্যাম্প হবে। 1.8-এর অ্যান্সার হবে এলইডি ল্যাম্প। 1.9 কী বলছে? কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে গামারশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা একই থেকে যাবে। 1.10 পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়? অ্যান্সার হবে কী বলেছে? গ্যালিয়াম। 1.1-এ নিম্নলিখিত কোন অণুটি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় আছে? অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়া। 1.12 কোন ক্যাটায়নটি ক্যাথোড ইলেকট্রন গ্রহণে প্রবণতা অন্যদের থেকে বেশি? অ্যান্সার হবে Cu++। 1.13 নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে? অ্যান্সার হবে নাইট্রেট লবণ। ঠিক আছে, নাইট্রেট লবণ হিসাবে। পরের প্রশ্ন অ্যান্সার হবে নাইট্রেট লবণ, এটা তো বলে দিয়েছি। 1.14 অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.14-এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। 1.15-এর অ্যান্সার হবে C2H14। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছে। ঠিক আছে, দেখতেই পারছো। প্রথম প্রশ্ন 2.1-এ ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ডবসন। ঠিক আছে, পরের প্রশ্ন 2.2-তে ল্যাপস রেট কি? 2.2। তো দেখো এর অ্যান্সার হবে, সাধারণত উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়াকে ল্যাপস রেট বলা হয়। সাধারণত উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়াকে বলা হয় ল্যাপস রেট বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলে? পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে কার্বনবিহীন জ্বালানি কি? অ্যান্সার হবে শূন্যস্থানে লিখবে তরল হাইড্রোজেন। 2.3-তে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, এটা কি আছে? এটা কিন্তু সত্য আছে। কি আছে? এটা সত্য আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। কি আছে? সত্য আছে। 2.4-এ H2 এর জন্য আদর্শ গ্যাস। তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কি জানো? এটা জানো যে PV = 2RT। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। নেক্সট প্রশ্ন 2.5-এ কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক সমীকরণটি লেখো। তো দেখো 2.5-এর অ্যান্সার হবে এই যে 2.5 আছে। তো দেখো এর অ্যান্সার ঠিক নিচের দিকে আছে, দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখো এর অ্যান্সার হবে 2:3। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 2.6-এর প্রশ্ন, হ্যাঁ অথবা দিয়ে এটা আছে গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে। তো দেখো এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে। ওকে, চলো পরের প্রশ্ন 2.6-এ পাতলা লেন্সের আলোক কেন্দ্রে লেন্সের বাইরে থাকতে পারে? না, থাকতে পারে না। ঠিক আছে, না হবে। চলো পরের প্রশ্ন 2.7-এ প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক। তো দেখো প্রতিসরাঙ্ক, এই যে কোশ্চেনটা আছে মিউ আর ও বেগুনি আলোক প্রতিসরাঙ্ক মিউ ভি হলে কোনটির মান বেশি? আনসার হবে লাল আলো। কী হবে? লাল আলো হবে। ঠিক আছে, কী হবে? লাল আলো হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 2.8-এ উষ্ণতার পরিবর্তনে রোদের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম লেখো। তো তোমরা জানো
পরের প্রশ্ন 2.9-এ শক্তির লেন্সের সূত্র কোন নীতির সমর্থন করে? অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ। 2.10, তো দেখো এর অ্যান্সার হবে 2 ডিগ্রি এবং দেখতে পাচ্ছ EI। চলো পরের প্রশ্ন, বেকারালি কিসের একক? তেজস্ক্রিয়তার একক। কিসের একক? তেজস্ক্রিয়তার একক। আচ্ছা 2.8-এর যে প্রশ্ন আছে, যেটা তোমাদের আমি বলিনি, যে উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম বলো। 2.8-এর অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম ও কনস্ট্যান্টন। কনস্ট্যান্টন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ও কনস্ট্যান্টন, ঠিক আছে। বানামটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। চলো ম্যাচিংটা দেখে নাও। এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত করে। অ্যান্সার হবে হাইড্রাইট ও লিথিয়াম। হাইড্রাইট ও লিথিয়ামে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.13-তে 2.13 যে প্রশ্ন বলেছে অ্যানোড মাঠ থেকে কি পাওয়া যায়, কি ধাতু পাওয়া যায়? তোমরা জানো যে সোনা রূপা অ্যানোড মাঠ থেকে পাওয়া যায় অথবা দিয়ে। ধাতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো। তো দেখো এই যে পার্থক্য লেখো, কি বলেছে? ধাতু তড়িৎ বিশ্লেষণ পদার্থের, এটা 2.13 অথবা দেখো এখানে লেখা আছে যে ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করা এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? সলভ করে নেবে, তোমরা লিখে নেবে। চলো 2.14 কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ রূপে তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয় পেতে থাকে। এর অ্যান্সার কী হবে? অ্যানোডে। কী হবে? 2.14 এর অ্যান্সার কী হবে? অ্যানোডে হবে। 2.16 লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড। কী করা হয়? হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, দেখো এবার পরের প্রশ্ন সলভ করাচ্ছে। আর একটা প্রশ্ন বাকি আছে 2.15-এ নেসলার বিকারক কী? তো দেখো এর অ্যান্সার হবে, দেখাচ্ছি তোমাদের আমি, এই যে ক্ষারকীয় KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরিক এবং মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণকে বলা হয়। মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণকে বলা হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের অথবাদের পরের প্রশ্ন কী বলেছে, চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রোজেন। ঠিক আছে। 2.17 দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন ও সংকেত লেখো। তো দেখতেই পাচ্ছ গঠন ও সংকেত, তো এটাতেও দেওয়া আছে C2H4। ঠিক আছে। 2.18 কী বলেছে, কোন পলিমাটি নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়? আনসার হবে টেফলন। IUPAC এর এই IUPAC CH বন্ড CH2 বন্ড OH, অ্যান্সার হবে প্রোপানল। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আমি পরের যে সেট আছে, পরের যে পেজটা আছে 338 নম্বর পেজ, আশা করি ওটা সলভ করে দেবো। বাই, টাটা, ভালো থাকো সবাই।